সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের সূরাতুল ইখলাসকে আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, এর প্রেক্ষাপট কি? তাফসীরকারক এই প্রেক্ষাপট সম্পর্কে কিতাবের মধ্যে লেখে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দিচ্ছিলেন, এক আল্লাহর একত্ববাদের প্রতি দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় মক্কার ভিতরে মূর্তি পূজক, অগ্নি পূজক, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এবং এছাড়াও মূর্তি পূজকের বিভিন্ন ধরনের আইটেমের বিভিন্ন ধরনের মূর্তির পূজা করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তি থেকে বিমুখ করে সমস্ত মাখলুক থেকে, সৃষ্টি জীব থেকে বিমুখ করে এক সৃষ্টিকর্তার প্রতি মানুষকে আহ্বান করলেন যে তোমরা, মানুষ কখনো সৃষ্টি জীবের ইবাদত করতে পারে না, মানুষ একমাত্র ইবাদত করবে স্রষ্টার। তিনি হলেন কে? চিল্লায় বলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন সময় মক্কার এক গ্রাম্য ব্যক্তি এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ উনসুব লানা, ইয়া মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা বলো, তুমি যে এক আল্লাহর একত্ববাদের কথা বলো, আমরা তো জানি আমাদের মূর্তি পূজার লাত, উজ্জা, হুবল, মানাত, তাদের থেকে আমাদেরকে বিমুখ করে দিচ্ছ। এখন তুমি বলো, উনসুব লানা ইয়া মুহাম্মদ, তুমি আমাদের কাছে তোমার ওই আল্লাহর একত্ববাদের বংশ পরিচয় আমাদের কাছে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে সূরাটি নিয়ে চলে আসলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। জিবরাইল সূরা নিয়ে চলে আসলেন, এসে মুহাম্মদকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন ওই আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনিও কাকে জন্ম দেয় নাই, তাকেও তিনি জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি কারো সমকক্ষ নয়, তার সমকক্ষ কেউই হতে পারে না, লাইসা কামিথলিহি শাইউন, তার মতো কেউ হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই হলেন এই সূরা নাজিলের প্রেক্ষাপট। মক্কার কাফের মুশরিকদের কাছে যখন এই সূরা নাজিল করা হলো, তখন মক্কার একজন গ্রাম্য ব্যক্তি তখন এসে বলেছিলেন, নি'মাল ইলাহুনা, নি'মাল ইলাহুনা। গ্রাম্য লোককে ডাক দিয়ে বলছে, ও গ্রাম্য লোক, তুমি কেন নি'মাল ইলাহুনা বলে ডাকছো? বলে, আমি আজকে মুহাম্মাদের কাছ থেকে এমন একটি সূরা শিখেছি, যে সূরা হলো সূরাতুল ইখলাস, যে সূরায় আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, যে সূরা তাওরাতে ছিল, যে সূরা ইনজিলে ছিল, যে সূরা জাবুরে ছিল, যে সূরা এক আল্লাহর একত্ববাদের কথা বলে। আমি ওই সূরার প্রেমে পড়ে গিয়েছি, আর ওই সূরার কথা শুনে সমস্ত কাফের মুশরিকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। আমি ওই সূরার প্রেমে পড়ে গিয়েছি। আল্লাহু আকবার এই সূরা বলে জয় জয় ধ্বনি দিতে দিতে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, বান্দা যদি সত্য কথা বলে, ওই সূরাতুল ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রাম্য ব্যক্তিটা সূরাতুল ইখলাসের যে মহব্বতের কথা বলছে, যে পছন্দের কথা বলছে, আমার তো খুব ভালো লেগেছে, আমি একটা উট তাকে দান করতে চাই, তাকে হাদিয়া দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একটি উট নিয়ে যে ওই গ্রাম্য ব্যক্তির হাতে দিলেন। ওই গ্রাম্য ব্যক্তি খুশি হয়ে গেলেন। আসমান থেকে জিবরাইল এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ ওই গ্রাম্য ব্যক্তিকে সূরাতুল ইখলাসের কারণে একটি উট দান করেছে। আর জিবরাইল বললেন, আমার আল্লাহ ঘোষণা করেছে জান্নাতে ৮৬,০০০ উট আল্লাহ তাআলা আব্দুর রহমান বিন আউফকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা সবাই ব্যস্ত হয়ে গেলেন। সবাই একের পর এক একটি করে উট নিয়ে ওই গ্রাম্য ব্যক্তিকে দিতেছিলেন, আর বলছিলেন, এই নাও হাদিয়া নাও, তুমি কোরআন বুঝেছো, সূরা ইখলাস বুঝেছো। ও প্রিয় ভাই, যারা কোরআন বুঝে, যারা কোরআন বোঝে, তাদেরকে হাদিয়া দিলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়